12ই জুন 2025। এক সাধারণ সকাল। স্কুল ছাত্রী নাফিসা জান্নাত আঞ্জুম প্রতিদিনের মতো প্রাইভেট পড়তে বের হয়। বাড়ি থেকে বের হয় ঠিকই, কিন্তু সন্ধ্যা গড়িয়ে রাত হয়, ঘরে ফেরেনি আঞ্জুম। পরিবার আতঙ্কিত। প্রতিবেশীরা খুঁজতে থাকে, কিন্তু কোনো হদিস মিলে না। 2 দিন পর বাড়ির পাশের একটি খাদে পাওয়া যায় আঞ্জুমের নিথর দেহ। খবর ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। পুরো কুলাউড়া স্তব্ধ। এই নেক্কারজনক ঘটনায় শুরু হয় পুলিশি তদন্ত। সন্দেহের তালিকায় ধরা পড়ে পাশের বাড়ির জুনেল নামে এক ব্যক্তি। তদন্ত শেষে নিজেই স্বীকার করে, আঞ্জুমের প্রতি লালসার থাবা মেটাতে না পেরে সে তার গলা টিপে হত্যা করেছে। এই হত্যাকাণ্ডের তথ্য প্রকাশিত হতেই এলাকায় শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। প্রতিটি অলিতে গলিতে, আদালত প্রাঙ্গণ থেকে প্রেসক্লাব পর্যন্ত আন্দোলন ছড়িয়ে পড়ে। দ্রুত বিচারের দাবিতে মানুষ রাস্তায় নেমে আসে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয় যে প্রশাসন আশ্বাস দেয় দ্রুত বিচার কার্যক্রম শুরু হবে। তবে আজ 7 মাস পেরিয়েছে এবং জনমনে প্রশ্ন জাগছে, নির্মমভাবে ইজ্জতের বিনিময়ে জীবন দেওয়া আঞ্জুম কি কখনো ন্যায় বিচার পাবে? এটি কেবল এক হত্যা ঘটনা নয়, এটি এক সমাজের নীরব প্রতীক্ষা, এক জনমনের উত্তেজনা এবং ন্যায়ের অনন্ত অপেক্ষার গল্প।